খাচ্ছে যে পোলাও আর পনিরের তরকারি। ঠিক আছে, পনির দিয়ে দিলে দিবা, দাও না। আমি ভাই নেবে না, আমাকে দিচ্ছ না তো। আর এই যে ঠিক আছে, এটা আমার ভাইয়ের। এখানে আর মায়ের ছোটটা বাড়িতে নিয়েছে এই যে। তো চলো খেয়ে নি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিজের যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি। এখন খেতে বসে গেছি। কী খাচ্ছি তোমাদের তো দেখিয়ে দিলাম। পোলাও নিয়েছি আর হচ্ছে আমার ভাই ঘুম থেকে উঠেছে খাবো। ঠিক আছে, ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে। তো পনিরের তরকারি আর পোলাও এই যে বাটিতে নিয়েছি একটু। তো চলো খেয়ে নিই। ঠিক আছে, আর মার অন্যদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি দুই বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। ঠাকুর থালা বাসন এখনো ধুইনি। ঠাকুর থালা বাসন ধুবো, স্নান করে পুজো দেবো। খেয়ে নিই তারপরে। বেলাতে তিন রকম ফুল আছে। ঠিক আছে, তো এই যে ফুল তুলে নিয়েছি। তুলসী পাতা দেখি ছিঁড়ে নেবো। তুলসী পাতা যাচ্ছিল, এই দেখো এখানে রেখেছিলাম, এই যে সব শুকিয়ে গেছে তুলসী পাতা। তো ভাবছি কটা তুলে নিই। ঠাকুর থালা বাসন যে ধুয়ে নিয়েছি। ঠিক আছে, এই যে আমাদের ঠাকুর, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এই যে আমার মা স্নান করতে যাবে, তাই এই যে টাটা। ঠাকুর আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, কেমন লাগছে নিচে কমেন্টে কিন্তু জানাবে। দারুণ লাগছে না? আমার সবসময়তে ঠাকুর আসন যেরকমই সাজানো হোক না কেন, সবসময়তে আমার কৃষ্ণকে নতুনই লাগে। তো যাই হোক, এই যে সাজিয়ে সুন্দর করে এবার পুজোটা দিব। এই যে ধরিয়ে দিয়েছি, চলো পুজোটা দিয়ে নিই। করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর প্রসাদও খেয়ে নিয়েছি। আর ভাই দেখো রেডি হয়ে গেছে, ও যাচ্ছে কোথায় ঘুরতে, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে। যে ঘুরতে যাচ্ছে ইয়ে, ওই যে আমার ভাই। কোথায় আছিস বল? মন্দিরে, একটা মন্দির দেখতে যাচ্ছে। তো চলো, ভাই হচ্ছে মাংস এনে দিয়ে গেছে, মাটন এনেছে। ঠিক আছে, এখানে একটা রান্নার মতো হয়েছে আমার। এই চলে যাচ্ছে, টাটা। ভাই এনেছে মাটন নিয়ে এসেছে, তো সেটা ধুতে হবে, সেটা ধুবো। আর মা দেখি কখন রান্না করে, মাটন হবে আজকে সেটা জানি। আর মা বাটা মাছ নিয়েছে, বাটা মাছ দিয়ে লতি দিয়ে করবে আর মাটন করবে। এইটুকু আপাতত জানি আমি, তারপরে কি করবে আমি জানি না। ঠিক আছে, ফোন করিস। এই দেখো আকাশ। ঠিক আছে, আকাশে ওই পাশটাতে একটু মেঘ করেছে। এই দেখো এই পাশটাতে একটু মেঘ করেছে, বৃষ্টি হতে পারে কি জানি। সেটা আমাকে বলে যায়নি, দেখা যাক কোথায়। মামা তো আমার দিদি বাড়িতে আজকে রাতের বাদে কীর্তন আছে, তো তাই জানি আমি আপাতত। মনে হয় হয়ে যাবে, লাগলে আবার পরে নিচ্ছি। এই যে ঠিক আছে, চলো নিয়ে যাই। আকাশে না মেঘও করেছে জানো। এই দেখো এদিকে পুরো আকাশ দেখো কালো হয়ে মেঘ করেছে গোটা আকাশটাতে, দেখেছো? এই দেখো মা লতি কেটে নিয়েছে। ঠিক আছে, কখন কেটেছে আমাকে ডাকেও নি, ডাকলে আমি কটা কেটে দিতে পারতাম। এই লতিগুলো আমাদের পাশে বাড়িতে আমার দিদির মেয়ে এসেছে, তো সে নিয়ে এসেছিলো খুব মোটা মোটা লতিগুলো। তো মা এরকম মধ্যখানে দেখো এরকম কেটে নিয়েছে। ঠিক আছে, এখানে লতি কেটে নিয়েছে। এখানে আলু বের করেছে কেন আমি জানি না, মানে
জানি না কেন বের করেছি, জানি না, বলতে পারছি না। যখন রান্না করতে তখন তোমাদের বলে দেবো। আর কড়াইতে দেখো মাছ ভেজে রেখেছে, মাছ দেখো সব ভেঙে চলে গেছে। আর এখানে দেখো মানে মাটন, তো মাটন এখানে করে রেখেছি, ধুয়ে নিয়ে এসে রাখলাম। ঠিক আছে, তোমাদের কি বলবো, বাইরে পুরো হাওয়া হচ্ছে, পুরো হাওয়া, মানে হাওয়া ছেড়ে দিয়েছে, মানে মেঘ যা করেছে বৃষ্টি হওয়ার থেকে হাওয়াই হবে। তো কারেন্ট এসে তাও দেখে আসি, এখানে কারেন্টগুলো সব অফ করে দিই, নাহলে আবার ঝিয়ে ক্লিক মারলে ওই কারেন্ট ফ্যানটাও সব পুড়ে যায়। ঠিক আছে, তো টিভি থাকলে টিভিও পুড়ে যায়। তো চলো, আর ভাইকে একটু ফোন করে নেবো, কারণ ও ঘুরতে গেছে, ওকে বলবো ভিজতে না, কারণ এখন ভিজলেই জ্বর টর হবে জানার মতো। তো তাই চলো, দিকে রান্নাবান্না তো হচ্ছে। মা গেল একটু বাজার করতে বলতে সবজি বানা এসছে, তো সবজি বানাতে কি নিতে গেল কে যাতে, দেখি কি নিয়ে আসে। বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো তখন হাওয়াও হচ্ছে, দেখেছো দেখো হাওয়া হচ্ছে প্লাস এই যে বৃষ্টিও হচ্ছে। কি আর বলবো, দেখতে দেখতে গো বৃষ্টিটা শুরু হয়ে গেল। এখানে আমি বসে আছি এখন বৃষ্টির মধ্যে, বৃষ্টি দেখছি। তোমরা জানো বৃষ্টির মধ্যে আমার এইটা দেখতে না খুব ভালো লাগে, তো এখানে বসে বসে দেখছি। আগে কি হতো বলো তো, আগে এগুলো সব ভিজে যেত, এখন উপরে দিয়ে আছে এগুলো ভিজে না, এখানে বসে বসে দেখতে খুব ভালো লাগে আমার। তো তাই দেখছি ভালো জোরে বৃষ্টি পড়ছে। ভাইকেও ফোন করলাম, ওকে বললাম যে ভিজছে না, তো বললো যে না ভিজছি না আমি। একটা মন্দির আছে, মন্দিরে দাঁড়িয়ে আছে, তো ভিজছে না, তাই বললো। তো বেশ ভালো, ভালো বৃষ্টি হচ্ছে। আমার মা কাছে সবজি আনতে হলে ভিজে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হয়ে গেল বৃষ্টির পরে যে আসছে আমার মা বাজার করে। এখানে মা নিয়ে এসেছে যে পটল, আর ওখানে আছে ভেন্ডি। ঠিক আছে, পটল ভেন্ডি, আর এখানে আছে আলু, আর আছে হচ্ছে করলা। ঠিক আছে, আর এখানে দেখো আছে কুমড়ো। 5 তরকারি করবে মনে হচ্ছে আমার, করবে হচ্ছে 5 তরকারি। ঠিক আছে, তো এই দেখো ডাটাটা কেটে নেবো, আর এক এক করে এগুলো সব কেটে দেবো, আর এগুলো এখন রাখি এদিকে। কারণ কি হয়েছে, আমি এখন কি করে রান্না করে ভগবান, জামাটা ভিজে গেছে, খাদুর বাড়িতে লাল জামা দিয়েছে সেটাও ভিজে গেছে। এখন আমাকে না বললে আমি কি করে জানবো বলো, একটা বাটি নাই এখানে, বাটি লাগবে। তো চলো ডাটাগুলো কেটে নিই। ঠিক আছে, মা গো, ভাইকে ফোন করেছিলাম। হ্যাঁ, ভাই বলছে কি আমি ভিজছি, অনেকদিন ভিজি না আমি, তাই ভিজবো আজকে, তাই বলে। আমি বলছি জ্বর হলে তখন বাড়ি থেকে তোকে বের করে দেবো। হ্যাঁ তো না, ভাইকে ফোন করেছিলাম, তো ভাই বলছে না ভিজছি না। হ্যাঁ, তাই বললো। মার সঙ্গে একটু মজা করলাম। চলো ডাটাগুলো কেটে নিই আমি, তারপরে। আর কুমড়ো, আর এখানে দেখো ডাটা সবকিছু কেটে নিয়েছি এখানে। ঠিক আছে, এখানে দেখো 2টো আলু আছে, 2টো আলু মাংস দেবো। আর এটা হচ্ছে 3 মাসে কত আম ছিল, তাই মা আমাকে কেটে দিল। মা আটিটা খেয়েছে আর 2 পিস আমাকে দিয়েছে। তো মাকে বললাম কি তুমি 1 পিস খাও, তো মা খেলো না। তো চলো ওটা খাবো। আমটা যে এনেছিলাম না, আমটা খুব মিষ্টি ছিল, খুবই মিষ্টি। সব পেঁয়াজ লঙ্কার যা যা মশলা আছে সব একসঙ্গে দিয়ে মা দিয়ে দিয়েছে। টমেটো আমি কেটে দিয়েছি, রসুন কেটে দিয়েছি, জিরা আদা, ঠিক আছে, লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর সামান্য দিয়েছি চিনি। ঠিক আছে, আলু অন্যদিকে ভেজে রেখেছে, আর এটা মাখিয়ে নিয়ে মা বসিয়ে দেবে। এই দেখো এখানে মাংস হচ্ছে। ছোট্ট কড়াইতে রান্না করে, ছোট্ট কড়াইতে। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এখানে মাংস হচ্ছে, হোক।
আর এখানে আলু এই যে মা ভেজে রেখেছে আগে, এখানে গরম মশলা নিচে বাটবে, তাই শিলে বাটে। আর মাংসের মধ্যে দেখো দিয়ে দিয়েছে আলু, দিয়ে হতে থাক, ঠিক আছে। দেখো মা ভাত বেড়ে দিয়েছে, ভাত আর একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি কারণ মাটন আছে সেই জন্য। আর এখানে একটা পাঁচ তরকারি করেছিল, সেই তরকারিটা এই যে, ঠিক আছে। আর এই যে মাটন হয়ে গেছে রান্না, ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাদের। এই যে ভাত, যে গুড়ি গুড়ি ধান মার কি সব নিয়ে চলে ভাত খেতে বসেছি আমি। এই যে দিয়ে দিয়েছে আমাকে, চলো খেয়ে নি। একটা তরকারি আছে লত্তি তরকারি, যেটা আমি খাইনি, ঠিক আছে, চলো খেয়ে নি ভাত। বন্ধুরা আমাদের বাসা বাড়িতে কীর্তন হচ্ছে, তো মা গেল কীর্তনে, বাবু গিয়েছিল, কিন্তু কালকে আমার সকালবেলাতে বাবু কাজে হবে, তো সেই জন্য বাবু এসে ভাত খেয়ে নিল। আমি যেতে পারিনি, বাবুকে ভাত দিলাম, দিয়ে বাবু খেয়ে ঘুম পড়েছে। ওর ভাই এসেছে, ভাইকে ভাত দিলাম, ভাত দিয়ে আমি এগারোটার মতো খেয়েছি। খেয়ে তো ঘরে চলে আসছি, মুখে ক্রিম মেখে নিয়েছি, চুলটাও বেঁধে নিয়েছি, খোপা করে নিয়েছি চুল। তো এখন মশারি টাঙাবো, ঘুমিয়ে পড়বো। কালকে রাখি বন্ধন, ঠিক আছে, তো তাই। তো দেখি কালকে দিনটা কীরকম কেমন কি কাটে। আজকে দিনটা তো মোটামুটি ভালোই কাটলো। কালকে আমাদের মন্দিরেও হচ্ছে পূর্ণিমা আছে, ভোগ আছে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও জানি না কত বড় হয়েছে, যতটুকুই হোক এটুকুই ছেড়ে দেবো। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে, তুমি জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার কৃষ্ণ দেখো ওখানে বাঁশি বাজাচ্ছি বসে বসে। টাটা।